আগে মিলাদ তারপরে সিরাত। 63 বছরে আমার রাসূল আমাদেরকে যা বলছেন করো তা করতে হবে, এটার নামই হলো সিরাত। আর সেই নবীর প্রতি আমাদের অগাধ ভালোবাসা, রেসপেক্ট, সম্মান এগুলো উজাড় করে দিয়ে ধাবিত করে এই পবিত্র রবিউল আউয়ালে নবীর শুভ আগমনে খুশি হওয়া, এটা ঈমানের ঈমানদারদের বহিঃপ্রকাশ। এই জন্য কে কি বলল না বলল এইদিকে আপনারা কান দিবেন না। বাংলার মোল্লারা বিরোধিতা করলে লাভ হবে কি? ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস বাড়তে 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 বিশ্বের 148টা দেশে পালন হয়, আর আপনি আছেন বাংলাদেশ লেবু দিছেন। নবীর আগমনে একমাত্র বেজার হইছিল ইবলিশ, আর খুশি হইল আশেকে রাসূল। এই জন্য বিধি মোতাবেক সবাই নবীর উম্মত হলো, সবাই নবীকে পাবে না। কেন পাবে না? একমাত্র নবীর প্রতি বিরোধিতার কারণে আর শত্রুতার কারণে। যারা নবীর সঙ্গে গাদ্দারি করে, নবীর সঙ্গে দুশ্মনী রাখে, নবীর আনন্দে বেজার এবং মানুষদেরকে এইরকম নিয়ামতপূর্ণ রেলি থেকে যারা দূরে সরাইতে চেষ্টা করে, নিঃসন্দেহে এদের অন্তরে বেজাল আছে। কি আছে? বেজাল আছে। অনেকে বলে যে হুজুর 2 ঈদ ছাড়া কোন ঈদ নাই, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। আমি বলি তোমার কপালের গোড়ার মধ্যে চোখ নাই। আমরা সুন্নিরা অনেক কিছুর দলিল খুঁজে পাই, কিন্তু বেয়াদবদের কপালে নাই। যারা বলে 2 ঈদ ছাড়া কোন ঈদ নাই, তাদেরকে দার্থহীন কণ্ঠে বলতে চাই, যারা বলে ঈদুল ফিতর ঈদুল আজহা এর বাইরে কোনো ঈদ নাই, তাইলে আমার কাছ থেকে শুননা যান। দেখাইতে না পারলে ওয়াজ করবো না। হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ঈদ হইছে কয়টা? কথা কন। আরে কয়টা হইছে? 3টা। একটু মানুষটা আওয়ার সুযোগ দিতেছি যে একটু আসলে টান দি মনে, ওনাকে বুঝায় যায় ফাউন্ডেশনটা ঠিক করি। তো ঈদ পাইছেন এখন কয়টা? হেরা কইছে কয়টা? আপনি পাইছেন কয়টা? 2টা মানবেন না 3টা মানবেন? আরো দেখেন সামনে কইছে হাদিস শরীফে আরাফার দিনকে, যেই দিন হাজিরা একসাথে যাইয়া একত্রিত হয় আরাফার ময়দানে, ওই দিনটাকে ঈদের দিন বলা হয়েছে। পাইছেন কয়টা? হেরা কইছে কয়টা? এরা কথা কি মানবেন? তাইলে বোঝা যায় এরা তথ্য গোপন করছে, তথ্য গোপন করে। তাহলে ঈদ পাইছেন কয়টা? 4টে। তো যাই হোক ভাইয়েরা আমার, নবী যদি দুনিয়াতে না আইতো ঈদুল ফিতর পাইতেননি, ঈদুল আজহা পাইতেননি, ঈদুল জুম্মা পাইতেননি, ঈদে আরাফা পাইতেননি। এই জন্য আমি বলি, সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। যার দ্বারা সব ঈদের আনন্দ পাইছি, সেই নবীরে পাইয়া আমরা এর চাইতে বেশি আনন্দিত হওয়ার দরকার। এটার নামই হলো ঈদ। এখন আসেন যে ঈদে মিলাদুন্নবী যে আমরা পালন করি, এটা কি মোল্লারা বানাইছে না আল্লাহ কইছে? আল্লাহ কইছে। কোথায় বলছে? যখন তখন নাই। কখন বলছে? যখন তখনই নাই, তখনই বলছে। যখন আপনিও ছিলেন রুহু, নবীগণও ছিল রুহু, ওই সময়ের ভিতরেই ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ পাক সকল নবীদের কাছ থেকে রুহানি জগতে অঙ্গীকার নিছে। যখন আল্লাহ অঙ্গীকারটা নিছিল, আল্লাহ ছিল সভাপতি, নবী ছিল প্রধান অতিথি।
আর সকল নবীরা ছিল শ্রোতা শ্রোতা। আর যেই সম্মেলনটা করছিল, যেই সম্মেলনটা করছিল, এই সম্মেলনের নাম হইল রিসালাতের সম্মেলন। ওই সম্মেলনে আল্লাহ নবীদেরকে বলছিলে, এ নবীগণ, তোমরারও বানাইছি, আমার বন্ধুরও বানাইছি, তবে তোমরার বানাইবার আগে আমার বন্ধুরও বানাইছি। তবে আমার বন্ধুর দুনিয়াতে ফাড়ামো তোমরার পরে, তোমরা যাইবা আগে, যাইয়া বলবা শুধুমাত্র আমার বন্ধু আসতেছে, আমার বন্ধু আসতেছে, বন্ধু আসতেছে। এই কথা আল্লাহ বলেন, তোমরা যদি এটা প্রচার করতে পারো, আমি তোমাদেরকে নবুয়তও দিমু, কিতাবও দিমু। তো 1,24,000 পয়গাম্বর বলছে, শোনো, আমার পরে একজন নবী, আখিরি জামানের একজন নবী আসবে, তোমরা যদি তাকে পাও, তার উপরে ঈমান আনবা, তাকে সহযোগিতা করবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল দুনিয়াতে আদম নবী আইবার আগে ওই নবীর নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। তো আদম নবী যখন বলছে নবী আসতেছে, তখন বুঝতে হবে নবীর মিলাদ শুরু হয়ে গেছে, নবীর মিলাদ শুরু হয়ে গেছে। আইতে 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 ঈসা পয়গম্বর পর্যন্ত বলছে, এমন একজন নবী আসতেছে আখিরি জামানার, যার আসমানের নাম হলো আহমদ, দুনিয়াতে মুহাম্মদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা যখন তাকে পাবে, আমরা যখন তাকে পাবো, তার উপরে ঈমান আনবো, তার মানে হলো মিলাদ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে না গেলে গা। যারা বলে নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল, দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত নবী ছিল না, এরা তত্ত্ব গোপন করছে। এরা যদি তত্ত্ব গোপন না করে, তাইলে আপনারা বলেন তো, যেই নবীজি শৈশবকালে দুনিয়াতে আইসাই বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হইলাম আল্লাহর রাসূল, এই কথার দ্বারা আমার নবী যে নবী, এতে কোনো সন্দেহ আছে? শুধুমাত্র তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ছোট, তখন হালিমার ঘরে গেছিল। হযরত হালিমাতুস সাদিয়ার ঘরে যখন গেছিল, যাওয়ার পরে হালিমার এক স্তনের দুধ পান করে, আরেক স্তনের দুধ পান করে না। জিজ্ঞেস করা হলো, আপনি এক স্তনে দুধ পান করেন, আরেক স্তনে দুধ পান করেন না কেন? তখন তিনি বলছিলেন যে, এই জন্য করি না, কারণ আমার দুধ ভাই আছে, দুধ ভাইয়ের জন্য আমি আর একটা স্তন রেখে দিয়েছি, আমার দুধ ভাই দুধ পান করবে। এই যে ইনসাফ আর এই যে নীতির পার্থক্য, একমাত্র শৈশবে নবী হওয়ার কারণেই সম্ভব হয়েছে। নবীর বয়স যখন 9 বছর, মতান্তরে 11 বছর, তখন রাসূল রাস্তা দিয়ে যাচ্ছে। রাসূল বলেন যে, ওই পাথরটাকে আমি এখনো চিনি, যে এই পাথরটা আমি রাস্তা দিয়ে গেলে পাথর আমাকে সালাম দিত। পাথর কি মোল্লারে সালাম দিব? পাথর নবীকে চিনত তিনি, রাসূল এই জন্য পাথর নবীকে সালাম দিয়েছে। মানুষ হয়ে আমরা নবীকে চিনতে পারি না, এটাই আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। কথা বলেন ঠিক কিনা? রাসূল যখন দুনিয়াতে শুভ আগমন করেছেন, আকাশের মেঘমালাগুলো আমার নবীকে ছায়া দিয়েছেন। রাসূল যখন দুনিয়াতে এসেছেন, যে দুলনাটা আছে, দুলনাটা বিনা বাতাসে নড়াচড়া করেছেন। রাসূল যখন দুনিয়াতে এসেছেন, খানায়ে কাবা রাসূলের দিকে ঝুঁকে গিয়েছে। রাসূল যখন দুনিয়াতে এসেছেন, তখন তিনি কাপড় পরিহিত অবস্থায় এসেছেন। রাসূল যখন দুনিয়াতে এসেছেন, এই কথাগুলো আমি যদি সুর দিয়া বলি মিনিমাম 1 ঘন্টা লাগতো, আমি কিন্তু কেটে দিছি। শুধুমাত্র আমি অন্যদিকে যাব, এই জন্য আমি সময়ের ফাঁকি দেই না। রাসূল যখন দুনিয়াতে এসেছেন, রাসূল খতনা অবস্থায় এসেছেন, এই জন্যই আম্মাজান, এই জন্যই আমেনা বলেন আমার সন্তানের লজ্জাস্থান। এবং সকল রাওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূল দুনিয়াতে এসেছেন খতনা অবস্থায়, রাসূলের লজ্জাস্থান কেউ দেখে নাই। রাসূল আসার পরে আসমানে উঠিয়ে নেওয়া হলো, আসমান থেকে নামানোর সময় রাসূলের গায়ের মধ্যে জান্নাতি পোশাক আর চোখের মধ্যে আল্লাহ পাক সুরমা লাগায় দিয়েছে। এটা কিন্তু একমাত্র নবী হওয়ার জন্যই সম্ভব। নবীর শুভ আগমনে এতগুলো আনন্দ, শুধুমাত্র তাই নয়, মা আমেনা বলেন আমার ঘরের কাছে আকাশের যেই তারকাগুলো আছে, যার বাতি হয়ে আমার
ঘরের মাঝে এসে চলে গিয়েছে। আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে? তো এই জন্য যুবক ভাইয়ের আমার, নবীর আগমনে আমরা খুশি হব। যারা বলে জশ্নে জুলুস বেদাত, আরে ভাই সব জায়গায় দলিল খুঁজতে যায়েন না। আপনাদের হুজুর যখন জেলখানা থেকে বের হয় তখন আপনার রাস্তা দিয়ে হাইটটা হাইটটা মিষ্টি বিতরণ করেন, একজন একজন মিষ্টি খাওয়ায়, এখন ঈদ মুবারক। এখানে দি কোনো আমরা ফতোয়া দিলাম না, আপনারা সব পারেনও। যেই পোল্ট্রিবাজি আপনারা মারতারেন, ইত্তা বাবা আমরা পারি না। 12 মাসে 13 রং আমরা ধরতাম পারি না। মুখ দিয়ে যেটা মুনাফিক, যতক্ষণ সে ফিরে না আসবে ততক্ষণ তাকে মুনাফিকই বলবো। কথা বলেন ঠিক কি না? আমরা ক্ষমতার জন্য ঈমান লড়াই না। মনে রাখবেন, খুব সতর্ক থাকবেন। জুতা চোর বহুত বালা, ঈমান চোর খারাপ। ঈমান চোর ব্লেড দিয়ে পাহাড় কাটতে লাইছে। কেউ যদি আপনারা কয় যে ব্লেড দিয়ে একটা পাথরের পাহাড় কেটে ফেলেছি, বিশ্বাস করবেন না? করবেন। ব্লেড দিয়ে কেউ যদি বলে যে আমি পাহাড় কাটছি, বিশ্বাস করবেন। কিন্তু কোন মুনাফিক নবীর আশেক হইয়া গেছে, এটা বিশ্বাস করবেন না। মুনাফিক বড় ভয়ঙ্কর, তাকে ধরা যায় না, তাকে চেনা যায় না। মিলাদুন্নবীতে, ঈদে মিলাদুন্নবী, আজকে আমি জুলুস করলাম আপনাদের সাথে, এসা করছি কিনা? এই যে রোদ্রে পড়লাম, এখন যদি কোন যে হুজুর দলিল কি, এই যে ঈদ পালন করেন এই দলিলটা কি? আমি আগেই বলছি, আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি। কি করি? নাকি আমল করি? আমরা পালন করি। এই পালনের ভিতরে আমাদের আমল আছে। যখন কোরআন তেলাওয়াত করি, এটা আমল হয়ে যায়। আমরা যখন নবীর শানে এক নাত রাসূল গাই, সেটা আমল হয়ে যায়। আমরা যখন ঈমানি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেই, সেটা আমল হয়ে যায়। তো এত বড় একটা পালনের ভিতরে যদি আমাদের পুরো কার্যক্রমটা যদি আমলের ভিত্তিতে চলে, এটা কোনোদিন হারাম হতে পারে না, বেদাত হতে পারে না, নাজায়েজ হতে পারে না। আর ঈদে মিলাদুন্নবী জুলুস করলে ফাইনাল কথা হলো দলিলের দরকার নাই। ঈদে মিলাদুন্নবী হলো মহব্বতের ব্যাপার। কথা বলেন ঠিক না? পরিষ্কার কথা, এই আনন্দ রেলি করতে দলিলের প্রয়োজন নাই। কিসের প্রয়োজন? মহব্বতের প্রয়োজন। কথা কনা, কিসের প্রয়োজন? মহব্বতের প্রয়োজন। এরপরও সুন্নিরা দলিলের বাইরে কাজ করে না। আল্লাহ পাক তো ভালোই জানেন, যেমন এক সময় আসবে আমার বন্ধুর লইয়ে টানাটানি শুরু করব। এই জন্য আশেকদের কাছে দলিল দিয়ে দিছে। দলিলটা কি? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দেন আপনার উম্মত যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পায়, দয়া পায়, তারা যেন আনন্দ করে। আনন্দের আরবি কি? ঈদ। আনন্দের আরবি কি? আনন্দের আরবি কি? আজকে যে আপনারা আসছেন, অনেকে কোন আজ আজকের মাহফিলটা ঈদের মতো লাগতেছে। এই ঈদ কইলে কি গুণ হয়ে যাবো গা? সব জায়গায় দলিল খুঁজা খুঁজা টানাটানি করেন না। জশ্নে জুলুস করি, যারা ভালো না লাগে বাড়িতে ঘুমায় থাকেন। আমাদের বাপ দাদারা করছে, আমরা দলিল মূলে করে আসতেছি, কিয়ামত পর্যন্ত চলবে। গাউসে পাক কোন কিতাবে লেখছিনি মিলাদুন্নবী বেদাত? কথা কনা। খাজা গরিবে নওয়াজ লেখছিনি ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস করা বেদাত? মুজাদ্দাদ আল ফেসানি লেখছিনি? এরপরে বাহাউদ্দিন নকশবন্দি লেখছিনি? বাবা শাহজালাল লেখছিনি?
আবু বকর সিদ্দিক লেখছেনি, হযরত ওমরে ফারুক লেখছেনি, হযরত উসমান যুন্নুরাইন লেখছেনি, হযরত মৌলা আলী লেখছেনি। কোন সাহাবী আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনগণ কোন কিতাবের মধ্যে লেখলো না ঈদে মিলাদুন্নবী জুলুস করা বেদাত। যখন কোন বিষয়ের হারাম স্পষ্ট লেখা থাকে না সেটাই বৈধ। কথা বলেন ঠিক কিনা? বেদাত বেদাত শূন্য নাইস দিয়েন না। ঈদে মিলাদুন্নবী পালন করা বেদাত নয়, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, যদি আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা কোনো ফজল পাও তোমরা আনন্দ করো। কি করো? আনন্দের আরবি কি? আনন্দের আরবি কি? ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমান দারগণ জুলুস করোনা, ঈমান দারগণ জুলুস করোনা। বলো ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমান দারগণ জুলুস করোনা, ঈমান দারগণ জুলুস করোনা। আশিকরি আল্লাহ কই জিবরাইল শোনো না, পাগলের আল্লাহ কই জিবরাইল শোনো না। আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমান দারগণ জুলুস করোনা, ঈমান দারগণ যুবক ভাইরা বলো রওনা। বলো ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমান দারগণ জুলুস করো, পাগলের সূরা আল ইমরান করছে ঘোষণা। আশিকরি সূরা আল ইমরান করছে ঘোষণা। মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর কানার ধলে দেখে না। ঈমান দারগণ জুলুস করো না, বলো ঈমান দারগণ জুলুস করো না। বলো ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন ঈমান দারগণ জুলুস করোনা, ঈমান দারগণ জুলুস করোনা। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা
আওয়াজ বুঝাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ঘোষণাকার আল্লাহ। কি কষ্ট হচ্ছে আপনাদের? ঘোষণাকার মিলাদুন নবী আমরা বানাইছি না, এটা পেয়ে গেছি ভাগ্যক্রমে। এরা দলিল খুঁজে পাই না, আসলে তোরা দলিল পাই নাই, আসলে এদের নসিবে নাই। কথাটা ঠিক কিনা? আমরা দলিলও আছে, নসিবেও আছে কিনা বলেন? আছে ইনশাল্লাহ। জিন্দিগি বর আমরা করে। এই যে মাহফিল করছেন, এমন ফ্যান লাগায়া, মাইক লাগায়া, ক্যামেরা লাগায়া, চেয়ার লাগায়া, এই যে একটা দিনের প্রচারের উৎসব আপনার তৈরি করলেন, এটা কি নবীর আমলে ছিল? সব জায়গা দলিল খুঁজছেন না। বাজারে গিয়ে আড্ডা মারলে বেদাতের ফতোয়া নাই, আর আমরা নবীর মহব্বতের রাজপথে নামলেই ফতোয়া শুরু হয়ে যায়। এই ফতোয়ার দাঁড় আমরা করি না। সবচেয়ে বেহতর ঈদে মিলাদুন নবী কা, সবার সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। গভীর মনোযোগ। মানুষকে আসতেছে নাকি? তো ওয়াজ শুরু করুন কোন সময়? এটা দেহনো আয়োই আপনার কষ্ট দিতেছে কিতে বাজার। আর দরুলের মানুষ মানে হইল আনকমন, এরা ব্র্যান্ড। বৃষ্টি আইলেও তুফান আইলেও মাহফিল বন্ধ করে না। এই মারফে পানি বহুত মাহফিল কইরা গেছে। কেউ বাজান মনে আছে নিও? ফে পানি বহুত মাহফিল কইরা গেছি বাজি। হেমা দোয়াইছি সিফা দিয়ে, হেমা দোয়াইছি বহুত আইছি বাজান, 7 বার মতন আয়া পড়ছে। হ্যাঁ, কিন্তু এখনো মানুষ আইতাছে। এরা কেমন ব্র্যান্ড জানেননি? কথাটা কইয়া দেই। দেখেন কি সুন্দর তিরপালটা দিছে, যাতে কি না লাগে, রৌদ্র না লাগে, আবার ফ্যানও লাগাইছে। হ্যাঁ, বৃষ্টি আইলে যেন সমস্যা না হয়, যেন ঠান্ডা লাগে। তো আমরা নবীর মহব্বতে শুধু ফ্যান দিয়া না, জীবনটা দিয়েও ভালোবাসবো। কথা কোন ঠিক না? আরে বাবা হাত দিলে কোন আল্লাহু আকবার। আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আল-তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, ফজল পাইলে তোমরা আনন্দ করো। একটা দেশের নাম আছে আফগানিস্তান, শুনছেন নিও? দেশের নামটা কি বললাম? এখন দেশটা শাসন করতেছে কারা? তালেবানরা। কারা? তালেবানরা। এই তালেবানদের দেশে দেখতেছি ওই তালেবান প্রধান যিনি, তিনি ওই আফগানিস্তানে ঈদে মিলাদুন নবীকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে পালন করতেছে। খালি আমরা দেশের মোল্লারা এই বুঝে না, এরা বুঝে না। এরা যদি বুঝতো, নাইলে এখন উলামায়ে কেরামদের যে সুযোগ দাইছি, তারা দেশটা চালাইতে পারতো। কথা কোন ঠিক না? আল্লাহ নবীর মাজার বাংলা দেশ চালাইতে পারবো? গজব আইতো না? এই গজব আইতো না? আইবার আগে বাজার বাংলা শুরু করছে, আইবার পর জানি কিতা করে, কেমনে কমু? নিজের কপালে নিজে কোরাল মাইরেন না। বালা না লাগলে আপনি না যাইবেন, বালা না লাগলে না যাইবেন মাজারে। মাজার ভাঙ্গেন না। ওলি আল্লাহরা আসছে বলে এই দেশে ইসলাম আইছে। কথা কোন ঠিক কিনা? আপনার মূর্তি, ওই যে হিন্দুদের মন্দির পূজা আইতেছে না সামনে, আমাদের সরকার ঘোষণা করছে হেলিকপ্টার দিয়ে নিরাপত্তা দিব।
ডুবুরি দিয়া নিরাপত্তা দিব। আর এমতে মাজার ভাঙ্গে হমন করে লেতেছে, হিয়ানোর নিরাপত্তা লাগে না, হিয়ান নিরাপত্তার দরকার নাই। ডাল মে কুছ কালা হ্যায়। রসুল বলছে এমন একটা সময় আসবে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করবে আর মন্দির পাহারা দিতে ব্যস্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমার মনে হয় সেই যুগ আইসা পড়ছে, সেই যুগ। সারা জীবন আমরা ভিন্ন ধর্মের মানুষের সাথে অত্যন্ত সহনশীল আচরণ করেছি, এখনো করি, ভবিষ্যতে করব। অন্য ধর্মের মানুষগুলো আমাদের দাঁতের 32টা দাঁতের ভিতরে জিহ্বা যেমন নিরাপদ, অন্যান্য ধর্মের মানুষগুলো একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ। কথা কোন ঠিক না বেডে? এখন আছে তেল মারতো, তেল এখন তেল মারতো ক্ষমতার যাইবার জন্য। কি সাধু ভাষা, সাধু ভাষা রে, সাধু ভাষা। কত তেল মাইরা কথা কর, দেখবেন 2 দিন পরে আবার এরাই পোল্টি মারবো। আমরা পোল্টি মারি না, আমরা দিন রে দিন বলি, রাতকে রাত বলি। আমরা ডাইরেক্ট কথা বলি, মানুষ হত্যা মহাপাপ এবং উস্কানি দেওয়া যাবে না, আল্লাহর ওলির মাজার আক্রমণ করা যাবে না, আল্লাহর ওলির মাজার জিয়ারতের জায়গা, ওই জায়গাতে শরীয়ত বহির্ভূত কোনো কাজ হবে না। যদি কেউ করে আমরা তাদেরকে প্রতিরোধ করব, কিন্তু আল্লাহর ওলির মাজারকে আমরা সুরক্ষা দিব। কথা বলেন ঠিক না? আছে কি নাই? যারা মাজার ভাঙতে গেছে এদের গুরু ঠাকুররা ইবনে তাইমিয়ারে দেখছি কবর পাক্কা কইরা কি সুন্দর কইরা, এ আবার মার্বেল পাথর দিয়ে সাজাই রাখছে। আর এখানে যে শাহপুরানের কবর ভাঙতো, শাহপুরানের রোজা ভাঙতে গেছে, অ্যাটাক করতে গেছে। এই দিকটা আজকে গোলাপ শরমতলের মাজার ভাঙার জন্য তারা পত্রিকায় নিউজ দিছে। তো আমাদের সুন্নি জনতা এখনো সেখানে অবস্থান করতেছে। শুনেন, সুন্নিরা বানের জলে বেশে আসা কচুরি পানা না, মাঠে নামে না। দিকে আমরা এই দেশের বাংলাদেশের একটা ট্রেন্ড আছে কি জানেন? যারা মারামারি করতারে, যারা আন্দোলন করতারে, গাড়ি ভাঙতারে, এদের মূল্য খুব বেশি। কিন্তু যারা যারা সরল, যারা একটু উদার, যারা একটু ভালো, যারা দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না, এদেরকে তারা মূল্যায়ন করে না। আমরা প্রয়োজনে আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করার জন্য আমরা বিশাল কর্মসূচির মাধ্যমে তা প্রতিরোধ করব। কথা বলেন ঠিক না? এলাকায় এলাকায় মাজারকে সুরক্ষার জন্য আপনারা প্রতিরোধ কমিটি করে তুলুন। কোন ধরনের বাতিলকে, আমাদের সুন্নি জামাতের আল্লাহর ওলিদের মাজার, কোন বাতিলকে দখল করার সুযোগ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, খুব মনোযোগ দেন। এখন ইমান পরীক্ষার যুগ। বহুত ঘটনা কইছি আগে, কোন আচ্ছা টান দিয়ে দিয়ে ওয়াজ করছি। এখন মাঠে নামতে হবে। কোথায় নামতে হবে? মাঠে নামতে হবে, রাজপথে নামতে হবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবস্থানকে জানান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই আল্লাহর ওলিরা এই দেশে এসেছিল বলে ইসলাম এসেছে। এখন যারা আল্লাহর ওলি মাজার ভাঙতে চায় তারা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায়? এই ইসলাম দরকার নাই, আমরা আল্লাহর ওলিদের ইসলাম চাই। কথা বলেন ঠিক না বেঠে? গভীর মনোযোগ। আমি ধীরে ধীরে আলোচনায় চলে গেলাম। মাঠটা যখন কানায় কানায় ভরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতের দিকে আমি ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আমি আপনাকে ধরা দামে রহমত হিসাবে আমি প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি
ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো তারা কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে। এখন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে হলো এলেম। ফজল দিয়ে আমার আল্লাহ এলেম বুঝাইছেন। এই এলেমটা আল ইলমু ইলমানে, এলেমটা হইল দুই প্রকার, একটা হলো ইলমে জাহির আর একটা হলো ইলমুল বাতিন। আমার দেশের কিছু শরীয়তের মোল্লারা জাহিরি এলেম লইয়া পড়ে রইছে, হাকিকতের এলেমের দ্বার ধারে না। যারা হাকিকতের এলেমের দ্বার ধারে না এরা কোনোদিন আল্লাহর ওলি চিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এলেম দুই প্রকার, একটা হলো ইলমে জাহির আরেকটা হলো ইলমে বাতিন। এলেমের আরো দুই প্রকার, একটার নাম ইলমে তাসাব্বুর আরেকটার নাম ইলমে তাসদিক। ইলমে তাসাব্বুর হলো ওই প্রকার এলেম যার বাহিরের ভাব দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে। আমার সমাজের ভিতরে সুন্নি কোনটা দেখলে চেনা যায়, নবীর দুশমন কারা তাদেরকে দেখলে চেনা যায়। কথা কোন ঠিক কিনা? আরেকটা হলো ইলমু তাসদিক, যার জবানের কথা শুনলেই বোঝা যায় তার ভিতরে কি আছে। আমাদের সুন্নিদের জবানের কথা শুনলেই বোঝা যায় এরা নবীর আশেক। আমাদের সুন্নিদের জবানের কথা শুনলেই বোঝা যায় তারা ওলির আশেক। আবার কিছু কিছু লোক আছে যাদের কথা শুনলেই বোঝা যায় এরা হাকিকতে দুশমন। কথা বলেন ঠিক কিনা? এরপরে এলেমটা হলো আবার চার প্রকার, একটা হলো ইলমে শরীয়ত আরেকটা হলো ইলমে তরিকত আরেকটা হলো ইলমে মারিফত হাকিকত আরেকটা হলো ইলমে মারিফত। মনে করেন শরীয়ত হলো গাছের বীজ, তরিকত হলো বিশাল বড় গাছ, হাকিকত হলো গাছের ডাল, আর মারিফত হলো সেই গাছের ফল। এই জন্য যুবক ভাইয়ার আমার, শরীয়ত তরিকত হাকিকত মারিফত এই চারটা ইলম আপনাকে অর্জন করা লাগবে। বন্ধুরা রে আমার, ও দুরুলের বাবারা, এখন আবার আর একটা এলেম আছে যে এলেমটা সিনজিওয়ালাও অর্জন করতে পারে। আর একটা এলেম আছে যে এলেমটা মাটি কোদাল দিয়ে মাটি কাটে তারাও অর্জন করতে পারে। আরেক প্রকার এলেম আছে মাটি কাটে, সিনজি চালায়, অটো চালায়, মুদির ব্যবসা, মুদিমালের ব্যবসা করে, তারাও সেই এলেমটা অর্জন করতে পারে। এই এলেমটা অর্জন করতে গেলে আল্লাহর ওলির দরবারে যেতে হবে। আল্লাহর ওলির দরবারে গিয়ে সোহবতের দ্বারা, রিয়াজতের দ্বারা, খেদমতের দ্বারা ওই এলেমটা যদি আপনার সিনায় চলে আসে, মনে রাখবেন ওই এলেমটা কোরআনে কিতাবে আপনি অর্জন করতে হবে না, কোরআন হাদিস বইরা অর্জন করতে হবে না। সোহবতের দ্বারা যে এলেমটা, এই এলেমটা সরাসরি আমার আল্লাহ আপনার সিনার মধ্যে ঢেলে দেয়। ওই এলেমটার নাম হলো ইলমে লদুনী। এই ইলমে লদুনীর দ্বারা মাদ্রাসার বারান্দা যাওয়া লাগে না, অটোমেটিকলি বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়ের আমার, ফজল মানে হলো এলেম। এলেমটা যদি থাকে, যদি আপনার নলেজটা থাকে, তাইলে কার কথাটা কোনটা আপনি মানবেন অতি সহজে আপনি ধারণ করতে পারবেন। বন্ধুরা রে আমার, ও আমার নবীনগরের বাবারা, ও দুরুলের বন্ধুরা রে, ও মুরব্বি আব্বারা, আমি বলছিলাম ফজল মানে হলো এলেম। আরেকটা তাফসীরের মধ্যে দেখলাম ফজল মানে হলো কোরআন, আর ফজল মানে হলো ইসলাম। আপনারা সবাই জবান খুলে কোন, ইসলামটা পাইয়া আমরা খুশি না বেজার? আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো, আর মুফাসসিরগণ সাহাবায়ে কেরাম বলতেছে ফজল মানে ইলম, ফজল মানে ইসলাম, ফজল মানে কোরআন। এই কোরআন পাইয়া আমরা খুশি না বেজার? আর জোরে কর না, খুশি না বেজার? এই কোরআন পাইয়া আমরা খুশি। আল্লাহ বলছে তোমরা ফজল পাইলে আনন্দ করো। এই কোরআনটা আমাদের দুরুলের ঘরে ঘরে আছে না নাই? এই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আপনারা জবানটা খুললা কোন কোরআন হেফাজতের মালিক কে?